मोटू और पतलूर ने जुड़ी ওরে বাবা ডক্টর ঝটকা এটা কি বানাচ্ছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে এটা আত্মা বদলানোর যন্ত্র। যখন দুজন মানুষ এই দুটো মেশিনের মধ্যে ঢুকবে তখন যদি মেশিনটা চালিয়ে দেই তাহলে ওদের আত্মা মানে সোল নিজের থেকেই বদলে যাবে। কিন্তু বন্ধু সমস্যা একটা জায়গায়, আমি কোন দুজন মানুষের উপর এটা পরীক্ষা করব? ও বড় ভাই, এটা কি যন্ত্র বানিয়েছো? ওরে বাবা এটা তো পুরোপুরি এসি ঘর মনে হচ্ছে। এখানে শুনে খুব সুন্দর ঘুম হবে। আমি ভেতরে গিয়ে শুয়ে পড়ি, তোমরা বাইরে থেকে বোতামে চাপ দিয়ে দিও। হ্যাঁ আরে আমরাও এসিতে ঘুমাতে চাই, আগে আমরা ওর ভেতরে যাব। কি বলো পাতলু? ঠিক বলেছো মোটু, এসিতে তো আমিও ঘুমাতে চাই। আমাদের ঘরের ফ্যানগুলো তো ঠিক মতো ঘোরেই না। ওরে বাবা ঠিক আছে, তাহলে প্রথমে তোমরা দুজন শুয়ে পড়ো, এরপর আমি শোবো। বড় ভাই ঘুম তো হলো না, বরং মাথা ঘুরছে আমার। ডক্টর ঝটকা, মনে হয় তুমি আমাদের উপর কোনো পরীক্ষা চালাচ্ছিলে। তাড়াতাড়ি বলো পরীক্ষাটা কি? ও আমার ভাই, আমার বন্ধু, আমার জান, মেশিনটা ঠিক মতো কাজ করেনি, তাই ওভাবে গোল হয়ে ঘুরছিল। পাতলু চলো বাসায় যাই। আরে মোটু পাতলুর আত্মা তো নিজের ইচ্ছায় বদলে গেল না? কি জানি ঠিক বুঝতে পারছি না, আবার ঠিক মতো দেখি। আরে মোটু ওঠো, আর কতক্ষণ শুয়ে থাকবে? আরে কেন এত চিল্লাচিল্লি করছো? ঘুমাতে তো না আমাকে। আরে আমার চেহারা ওখানে কি করছে? আর আমার চেহারা ওখানে কি করছে? আরে এটা তো আমার মুখ, তাই না? তোমার কাছে কিভাবে গেল? আর এই যে এটা, এই গোলগাল নাদুস নুদুস প্রিয় আমার এই মুখটা তোমার কাছে কেন? হ্যাঁ এই কম চুল টাকলু মাথার মুখটাকে নাদুস নুদুস প্রিয় মুখ বলছো? দেখো আমাকে কেমন বিশ্রী লাগছে দেখতে। তোমার এত সাহস, তুমি আমার এই সুন্দর মুখটাকে টাকলু মাথার মুখ বলছো? হ্যাঁ এই নাও, এটা নাও। আরে বাবা এসব কিভাবে হলো? আমার প্রিয় মুখটা তোমার কাছে কেমন করে চলে গেল? আমি নিশ্চিত যে এটা ডক্টর ঝটকার যন্ত্রের কারণে হয়েছে। আমার আত্মা তোমার শরীরে চলে গেছে, আর তোমার আত্মা আমার শরীরের ভেতরে চলে এসেছে। চলো আমরা ডক্টর ঝটকার কাছে যাই। চলো এখনই চলো। আরে মোটু তাড়াতাড়ি ডক্টর ঝটকার কাছে চলো। আমি আমার চেহারা তোমার কাছে বেশিক্ষণ রাখতে চাই না। সমুচের গন্ধ। আরে আরে এইসব কি আজব কাণ্ড ঘটতেছে? মোটু খবরের কাগজ পড়তেছে আর পাতলু সামোসা খাতেছে। পাতলু তুমিও কয়েকটা সমুচা খেয়ে নাও, আমার মুখটাকে ক্ষুধার্ত রেখো না, তাহলে আমার শক্তি অনেক কমে যাবে। আরে মোটু তুমি একটু কম করে খাবার খাও, তা না হলে তোমার মুখটাও আমার মুখের মতো ফোলা আর বিচ্ছিরি হয়ে যাবে। আরে তুমি তো মোটু, ওরে কেন মোটু কতি চাও? আর তুমি হচ্ছিস পাতলু, ওরে কেন পাতলু কতি চাও? এগুলো খাও, আমার মুখ যদি শুকিয়ে যায় তাহলে বুঝবে কিন্তু। নাও খাও। আমি খাবো না, সামুচা আমার একটু ভালো লাগে না। তোমাকে এগুলো খেতেই হবে। দেখো খাওয়া কত সহজ কাজ। হতেছে সব। আরে আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আরে মোটু দয়া করে এবার খাওয়া বন্ধ করো। তুমি আমার মুখটা তোমার মুখের মতো ফোলা আর বিচ্ছিরি বানাতে পারো না, বন্ধ করো। মোটু কি হয়েছে বড় ভাই? পাতলু কি হয়েছে বলো? আরে তোমরা দুজন মিলে আমার বোকা বানাবির চেষ্টা করতেছ। পাতলু আমার থালা আমাকে দিয়ে দাও। আরে মোটু গভীর মারো, এসব কি হতেছে?
আমরা স্কুলটা দখল করে নেব, বাচ্চাদের বন্দি করে রাখবো। একটা স্কুলে কতগুলো বাচ্চা থাকে? হ্যাঁ, ওস্তাদ ওস্তাদ, কম করে হলে 100 বাচ্চা তো হবেই। এক বাচ্চার জন্য 1 লাখ হলে 100 বাচ্চার জন্য কত টাকা হবে? 1 3 5 7 9 12। কিভাবে বলবো ওস্তাদ? ওস্তাদ, মোটু পাতলু তো সব জায়গায় গিয়ে হাজির হয়, ওরা ওখানেও পৌঁছে গেলে 1 লাখও তো পাবো না ওস্তাদ। মোটু পাতলু, যেখানে আমি যাই সেখানে ওরা যায়, মারপিট করে, আমাকে জেলে পাঠায়। সুন্দর কবিতা বানালেন ওস্তাদ, বাহ বাহ। কবিতা বাদ দাও, আর মোটুকে কিডন্যাপ করে নিয়ে এসো। মোটুকে ছাড়া পাতলু কিছুই করতে পারবে না। আমার গবেষণা সফল হয়েছে বন্ধুরা। আমাকে ঠিক করে দাও ডক্টর ঝটকা, এই মোটা সোটা শরীর আমি আর বহন করতে পারছি না। নিজের দিকে তাকালে আমার খুব লজ্জা লাগছে। আরে ওই দাঁড়াও, পাত্রকে কোথায় নিয়ে যাচ্ছ? হ্যাঁ, আরে আরে ইন্সপেক্টর চিংগম, 1 বাচ্চার জন্য 1 লাখ টাকা হলে 100 বাচ্চার জন্য যে টাকা হয় সেটা জোগাড় করে নিয়ে এসে বাচ্চাদের ছাড়িয়ে নিয়ে যাও। অঙ্কে তো আমি বরাবরই কাঁচা, এত বড় হিসেব আমি করব কিভাবে? পাতলু, তুমি কিছু একটা করো। খালি পেটে আমার মাথা একদমই কাজ করে না। তুমি তো ভালো করে জানো যে মোটু সমোসা না খেলে কিছুই করতে পারে না। আমি মোটুরে সমোসা খাওয়া দিছি। মোটু, এই লাও ভাই, সমোসা খাওয়া শুরু করে দাও। আরে তুমি তো জানো সামুচা আমি একদম পছন্দ করি না। সামুচা তো মোটু খায়, যে ওকে খেতে দাও। আমি মোটু নই, আমি পাতলু। আরে তোমরা দুজন সকালবেলা সব কি শুরু করে দিলে? মোটু মোটু না, পাতলু পাতলু না, এসব কি করতেছো? আরে তোমাকে আমি প্রথম থেকে বোঝাচ্ছি, এই শরীরটা মোটু ঠিকই, কিন্তু আত্মা হচ্ছে পাতলুর। আর ওই শরীরটা পাতলুর ঠিকই, তবে আত্মাটা হচ্ছে মোটুর। যেখানে আত্মাটাই পাতলুর, তাহলে সে কিভাবে সামুচা খাবে বলো? আর মোটুর আত্মা যে শরীরে আছে সেই তো সামুচা খেতে পারবে। এবার বুঝেছো? ওরে, আমি তো পাগল হয়ে যাবো না রে, পাগল হয়ে যাবো না। জন, তুমি 1 টাকাও পাবে না। চিংগমের হাত থেকে বাঁচা অসম্ভব, একেবারে ইম্পসিবল। আমি যাচ্ছি জন। ওরে মা, জন আমি চলে যাচ্ছি, আবারও আসবো। ওরে বাবা রে, মোটু তো পাগল হয়ে গেছে রে। এসব কি করতেছে উল্টা পাল্টা? একটা সমোসাও খাইলো না, কইলো ওর আত্মা নাকি সমোসা খায় না। আমি কি করবো? ও, তুমি পাতলুর সাথে দেখা করতে স্কুলে গিয়েছিলে? কেন তোমরা আমার মাথাটা নষ্ট করে দিবির সাথে চাও? পাতলু তো তুমি, আমি মোটুর সাথে তো কথা কয়ে আসলাম রে ভাই। ও, এসব আমি বুঝে বলছি। ওর ভিতরে আমার আত্মা আর আমার ভিতরে ওর আত্মা, তাই ও পাতলু, আমার ভিতরে ওর আত্মা, তাই আমি মোটু। 1 মিনিট, আমি আবার বলছি। 1 মিনিট, আমি আবার বলছি। আরে থামো থামো করতেছি। এখন তুমিও শুরু করে দিছাও। তোমার আত্মা যদি সমোসা খায় তাহলে খায় লাও। এই যে রাখে গেলাম এখানে, আর আমারে মাফ করে দাও, আমি পাগল হবি চাই না। কি মজা! পাতলুর শরীরে মোটুর স্বভাব ঢুকে গেছে। মনে হচ্ছে পাতলুর হাতে মার খাবার সময় হয়ে গেছে। বাহ উস্তাদ, বাহ, কি সুন্দর কবিতা বানালেন। কবিতার বাচ্চাদের ছাড়ো আর মোটুকে নিয়ে চলো। যতক্ষণ মোটু আমাদের হাতে আছে, পাতলু আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এবার আর আমাকে কেউ ধরতে পারবে না। বাহ বাহ বাহ। জনের বাচ্চা জন, চিনতে পেরেছো? আসছে কোন জন? আসছি আমি, পাতলু। পাতলু, আমি এসে গেছি, একদম ভয় পেও না। মোটু বাঁচাও, তাড়াতাড়ি বাঁচাও। তোমরা এইসব কি কথা বলছো? ও পাতলু আর তুমি মোটু? না না, আমি পাতলু আর ও হচ্ছে মোটু। ওর ভেতরে আমার আত্মা আছে আর আমার ভিতরে ওর আত্মা ঢুকে পড়েছে। এই পাতলু, তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি, আমি একদম ঠিক আছি মোটু। কিন্তু আমি তো ঠিক নেই। এ কি ধরনের ধাঁধা রে বাবা? মোটু যদি তুমি পাতলু হও আর পাতলু তুমি যদি মোটু হও, তাহলে আমি কে?
তুমি হলে আকাশের বাসিন্দা, তার মানে হলো আকাশে বাস করো। সেটা কিভাবে? এইভাবে। যেখানে ওস্তাদ সেখানে আমরা। শোনো, আমি পুরে পাগল হওয়ার আগে কেউ আমারে এসব কি হতেছে? আরে বাবা, এসব কি হতেছে? আমি বুঝিয়ে বলছি, শোনো। আমার এক যন্ত্রের মাধ্যমে মোটু পাতলুর আত্মা নিজেরাই বদলে গেছে, কিন্তু আমি এবার এই সমস্যার সমাধান নিয়ে এসেছি। এই দেখো স্প্রে, এটাকে স্প্রে করলে দুজনের আত্মা নিজেরাই আবার বদলে যাবে। দারুণ, আমি ঠিক হয়ে গেছি। কি মজা বড় ভাই, আমিও ঠিক হয়ে গেছি। দাঁড়াও আমার ভাই, আমার জান, আমার বন্ধু, দাঁড়াও, আমার শরীরটা ফিরিয়ে দাও। দাঁড়াও ভাই, ও ভাই।